তবে টমেটো সস বানালে বাইরের কেনা টমেটো সসের মতো হবে এবং 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। এই রেসিপিটি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। এই জন্য এখানে আমি 1 কেজির বেশি টমেটো নিয়েছি। এখন টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিলাম। তারপর চুলায় একটি পাত্র বসিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটি পেঁয়াজ, 2-3 কোয়া রসুন, 2 টুকরো আদা, 3টে শুকনো মরিচ এবং 2 টুকরো দারচিনি, 2টা লবঙ্গ। এখন অল্প একটু পানি দিয়ে আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এ পর্যায়ে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটি ব্লেন্ডারে ঝাড়ি দিয়ে আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। তো ছাঁকা হয়ে গেছে। এখানে আমি টমেটোর পিউরিটা পেয়ে গেলাম। এখন আবারও আমি চুলায় একটি পাত্র বসিয়ে টমেটোর পিউরিটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো বিট লবণ, হাফ কাপ চিনি। চিনিটা যার যার স্বাদ মতো দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে গুলিয়ে এই মিশ্রণটা দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে টমেটো সসটা তৈরি করে নেব। এখানে টমেটো সসটা তৈরি হতে বেশিক্ষণ লাগবে না, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। কিছুক্ষণের মধ্যেই ঘনত্ব চলে আসবে। এখন একটা পাত্র নিয়ে আমি টমেটো সসটা ঠিক আছে কিনা দেখে নিলাম। একদম ঠিক আছে, এখানে এক্সট্রা কোনো পানি নাই। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো চুলা থেকে নামিয়ে একটা পাত্রে উঠিয়ে নিলাম। তো এভাবে আমরা বাসায় টমেটো সস তৈরি করে 1 বছর সংরক্ষণ করে খেতে পারি। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টসে অবশ্যই বলে যাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।